Welcome. Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ওবিসি কেস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট বা আলোচনা আজকে আমাদের এই সেশনে রয়েছে। প্রথম কথা, আমরা ওবিসি কেস নিয়ে খুব আশাবাদী ছিলাম আজকে। তার কারণ আমাদের সামনে এক্সামিনেশন গুলো রয়েছে ডাব্লিউবি, এসএসসি, এসএলএসটি, তারপরে মিসলেনিয়াস এক্সামিনেশনস, মেন এক্সামিনেশন রয়েছে, তারপরে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামিনেশন রয়েছে। প্রথম কথা, সকাল থেকে এইটা আসার পরে আমি বিকালবেলা স্কুল থেকে এসে নর্মাল ভাবে দেখতে পাচ্ছি যে এইখানে তুলনামূলকভাবে প্রচুর ক্যান্ডিডেট এই দুটো নিয়ে প্রশ্ন করছে, স্যার এই দুটো কি পরীক্ষা হবে। এবার দেখো, ডাব্লিউবিপিএসসি তে যোগাযোগ করা মারফত এইটুকুটা ক্লিয়ার করে দিয়েছে যে ডাব্লিউবিপিএসসি কিন্তু যতদিন না ক্রিস্টাল ক্লিয়ার এই ওবিসি কেস নিয়ে পাবে ততদিন কিন্তু নিয়োগ নীতি সম্পন্ন করবে না, কোনো নিয়োগ সম্পন্ন করবে না যতদিন না সম্পূর্ণরূপে এই কেসটা মিটছে। সবচেয়ে প্রসঙ্গনীয় ব্যাপার। তো ফলে আমরা ভেবেছিলাম এই কেসটা হয়তো মিটবে। ক্লার্কশিপের ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়ে তাদেরকে ডেসক্রিপটিভ ব্যাচে পড়িয়ে প্রায় মোটামুটি আমি তাই দেখলাম তাদেরকে তোমার হচ্ছে ডেসক্রিপটিভলি প্রায় হয়ে গেল 6-7 মাস ধরে পড়াচ্ছি। আর কতদিন ধরে পড়ানো যায়, তারাও কিন্তু অনুৎসাহী বোধ করছে, তাদের রেজাল্টটা প্রয়োজন, তারপর তারা প্রিপারেশন করবে, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এইরকম ভাবে কতদিন চলতে পারে? আলটিমেটলি এটা তো কোনো সলিউশন নয়। সলিউশন করতে হবে, ওবিসি কেসগুলো ক্লিয়ার করতে হবে, রিক্রুটমেন্ট গুলো ডেইলি বেসিসে করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ডাব্লিউবিপিএসসি ছেড়ে দিলাম। এবার অনেকের প্রশ্ন চিহ্ন, স্যার আজকে ওবিসি কেসে কি হলো? ওবিসি কেসের সবচেয়ে স্যাড স্ট্যাটাস আজকে এটাই যে আবার 1 মাস পিছিয়ে গেল। পরবর্তী ডেট দেওয়া হয়েছে 9/9/2025 তারিখ। তার মানে সেপ্টেম্বর মাসের 9 তারিখে এই ডেটটা দেওয়া হয়েছে। এবার সেপ্টেম্বর মাসে এটা হবে কিনা হবে না কোনো ক্ল্যারিফাই নাই। তো ওবিসি কেস না মিটলো, স্যার পরীক্ষাটা কিভাবে নেবে প্রশ্ন চিহ্ন উঠে আসছে। কিন্তু পরীক্ষাটা ডাব্লিউবি, এসএসসি পরীক্ষাটা সমস্ত পরীক্ষাগুলোই নেবে, আমি তোমাদের এটা নিশ্চিত করে বলতে পারি। কেন? সে সিট কম বেশি যাবতীয় ভুল ভাল তথ্য সে ওগুলো পরের ব্যাপার, কিন্তু পরীক্ষা নেবে কেন? তার কারণ আমাদের যে চিফ জাস্টিস ছিলেন সিআইজে, সেকে সঞ্জীব খান্না, তিনি ডিক্লেয়ার করে গেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। আমরা ভেবেছিলাম যে এই পরীক্ষা রোকা যেতে পারে এবং 2-3 বার আমরা গেছিলাম, কিন্তু যে সমস্ত স্ট্যাটাস গুলো ছিল তাদের কোনো রকম ভাবে কেস পরীক্ষা থামাবে না। তার কারণ সরকারের ডিক্লারেশন খুব স্পষ্ট, আর সুপ্রিম কোর্টও খুব ক্ল্যারিফাই, যেহেতু তারা ডিক্লারেশন দিয়েছে যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে বলেছে তারা, যেহেতু তাই দ্রুত নিয়োগ তারা সম্পন্ন করবে এনিহাউ, যে কোনো প্রসেসে তারা কমপ্লিট করবে। তো সেই পরিপ্রেক্ষিতে এখন অনেকজনের প্রশ্ন চিহ্ন যে স্যার এখনো তো ওবিসি এ মিটলো না, ওবিসি বি কেস মিটলো না। আমি ছিলাম ওবিসি বি আর হয়ে গেছি ওবিসি এ, কেউ ছিল ওবিসি এ, কেউ ছিল ওবিসি এ হয়ে গেছে ওবিসি বি। যদি যে 8 সপ্তাহের জন্য স্পেশাল বেঞ্চ তৈরি করে সুপ্রিম কোর্ট পাঠিয়েছে সেইখানে যদি এই লিস্ট 140 ওবিসি লিস্ট যদি সেখানে বাজেয়াপ্ত হয়, কি করব তখন? সেই চিন্তা কোনো পরীক্ষার্থীর নয়, সেই চিন্তা বা সেই ব্যর্থতা রাজ্য সরকারের। তো ফলে আমাদের উচিত পড়াশোনায় মন দেওয়া। আর তোমাদের আমি একটা কথা বলে রাখি, অনেকজন এই প্রশ্নে, এটা সম্পূর্ণ আমার অনুমানের কথা, এই কথাটা বলছি। আবার ওবিসি কেস নিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করে তোমরা পরীক্ষায় বসলে তো ওবিসি এ আর বি নিয়ে সমস্যা, আর কোনো কমিউনিটিতে সমস্যা নেই। তো আলটিমেটলি এমনও হতে পারে তোমাদের এক্সামটা নিয়ে নেওয়ার পর আবার ওবিসি এ বির স্ট্যাটাস 8 সপ্তাহের মধ্যে তো একটা আউটকাম আসবে, সেই আউটকামের উপর ভিত্তি করে আবার তোমাদের একটা এডিট অপশন দিয়ে ওবিসি এ বি দের প্রসেস চেঞ্জ করতে বলতে পারে, যদি বাই চান্স কোনো আউটকাম নেগেটিভ আসে।
আর আলটিমেট 66 কমিউনিটি যারা ওবিসি তারা তো সেই অ্যাডভান্সমেন্টটা পাবেই, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি। তো ফলে আমার এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে বড় এটাই দুশ্চিন্তা লাগছে যে আলটিমেটলি আমাদের যে পরীক্ষাগুলো বহুদিন ধরে বলা যেতে পারে ঝুলেছিল, সেই পরীক্ষাগুলোর কিন্তু সুরাহা হলো না। আর সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন স্যার এসএলএসটি হবে কিনা। এসএলএসটি ডাব্লিউবিএসএসসির ব্যাপারটা টোটালি আলাদা, তার কারণ সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিক্লারেশনসে চলছে। বাকি কোনো পরীক্ষা কিন্তু বলা যেতে পারছে না যতদিন না ওবিসি কেস মিটবে ততদিন হবে বলে। ঠিক আছে, ওবিসি কেসের যে মেন মামলা সেটা কিন্তু 1 মাস পিছিয়ে গেছে। কেন পিছোচ্ছে, রাজ্য সরকারের কোথায় ব্যর্থতা রয়েছে, সেটা রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মী, রাজ্য সরকারের প্রত্যেকটা উকিল, আইনজীবীদের খতিয়ে দেখা উচিত। কারণ রাজ্য সরকার নিজেও এটা বুঝতে পারছে সামনে ইলেকশন, তার আগে হিউজ রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি প্রয়োজন, সেই রিক্রুটমেন্ট গুলো তারা দিতে ব্যর্থ হচ্ছে। তারা কোনো ভ্যাকেন্সি রিলিজ করতে পারছে না সেই ভ্যাকেন্সি, এবং সবচেয়ে স্পেশালি কলেজে ভর্তি করতে পারছে না, এন্ট্রান্সের ফর্ম আউট করতে পারছে না। মানে হিউজ ক্রাইসিসের মধ্যে পড়ে আছে একটা কমিউনিটিকে দুভাগে ভাগ করার ফলে। এখন দেখা যাক আলটিমেট কি হতে চলেছে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি আমি যে আপডেটটা তোমাদেরকে দিলাম তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণ আমার ভিডিওটি কোন পরিপ্রেক্ষিতে তৈরি। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।